সবাইকে মাফ করে দিয়েছি। আল্লাহ আমাকেও মাফ করে দেয়। বাবা মার দোয়া না থাকলে সে ব্যক্তি কখনো সফল হতে পারে না। আল্লাহ যদি চায় আমরা সফল হব, তার জন্য একটু সময় লাগবে, ওয়েট অ্যান্ড সি। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনারা এর আগে মাইন্ডসেট প্রোগ্রামের প্রথম পর্ব দেখছেন, যেখানে 1 থেকে 10টা বিষয় আমরা বলেছিলাম। আজকে মাইন্ডসেট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব। এখানে যে পর্ব কয়টা বাকি আছে সেই পর্ব কয়টাকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আর বন্ধুরা বলে রাখি, আমি যে কথাগুলো বলি বা যে কথাগুলো নিয়ে ভিডিও তৈরি করি বা যেই ভিডিওগুলো প্রকাশ করি, কোনো কথা আমার ব্যক্তিগত কোনো কথা না। এগুলো ইন্টারন্যাশনাল যে মেন্টর দ্বারা আমি পরিচালিত হচ্ছি, সেই মেন্টরের কথা বা মেন্টর ছাড়াও বাংলাদেশ সহকারী ইন্টারন্যাশনাল যত ধরনের মেন্টর আছে সবারই এই কথাগুলো, আসলে মাইন্ডসেটের জন্য এই বিষয়গুলো অত্যন্ত জরুরি। আর আমি সবাইকে বলবো, যদি আমার ইউটিউবে সাবস্ক্রাইব না থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, যদি ভালো লাগে আমার ফেসবুক আইডিতে একটা লাইক দিয়ে রাখবেন, একটা ফেসবুক পেজে একটা লাইক দিয়ে রাখবেন। এবং বন্ধুদেরকে বলি, আপনারা যারা মাইন্ডসেট প্রোগ্রামের প্রথম পর্বটা দেখেন নাই, এই ভিডিওতে নিচে আমরা মাইন্ডসেট প্রোগ্রামের প্রথম পর্বের লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা বেশি কথা না বলে চলেন আমরা মূল কার্যক্রমে চলে যাই, মাইন্ডসেট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব। ਜਾਂਦੇ ਫੇਸ ਅਜ਼ਲਾ ਮੰਗੇਰਦਾ ਨਾ ਹੁੰਦਾ ਟਰੇਸ ਉੱਡਦੇ ਫਿਊਜ਼ ਮੇਰੇ ਕੱਟਿਆ ਬਿਹਾਰੀ ਯਾਰਾਂ ਰੱਖੇ ਮੰਗਵਾ ਕੇ ਵਿੱਚ ਰੰਦ ਪਾਈਏ ਨਾ ਠਾਣਿਆਂ ਦੇ ਖਾਤਿਆਂ 'ਚ ਨੋਟ ਹੁੰਦੇ ਆ। পূর্বে আমরা 10টা বিষয় বলছি, আজকে 11 নম্বর থেকে শুরু করবো। 11 নম্বর যে বিষয়টা বলা হয়েছে, বিষয়টা একটু মনের সঙ্গে শুনি। প্রতিদিন আপনি নতুন নতুন মানুষের সাথে কানেক্ট হবেন। প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে কানেক্ট হবেন এবং নতুন নতুন জায়গায় যাওয়ার চেষ্টা করবেন। এতে সমাজ এবং নিজেকে জানতে পারবেন, চিনতে পারবেন, বুঝতে পারবেন। এই যদি দেখেন, প্রতিদিন যদি আপনি বিভিন্ন নতুন মানুষের সাথে কথা বলেন, পরিচয় হন, তাহলে আপনি তাদেরকে উপদেশ পাবেন, একটা কথা পাবেন, একটা আলোচনা হবে। বা নতুন কোথাও ঘুরতে গেলে আপনার মনটা বিশাল হয়ে যাবে, বড় হবে, দুনিয়া চিনতে পারবেন, সমাজ চিনতে পারবেন। সমাজে অনেক জায়গায় ভেদাভেদ আছে, সমাজে অনেক পার্থক্যবোধ আছে, যে বোধগুলো আমরা একমাত্র ভ্রমণেই পাই। এই জন্য দেখবেন যারা ট্রাভেল আছে, যারা বা মেন্টর যারা আছে, তারা কিন্তু ওয়ার্ল্ড ঘুরে বেড়ায়, বিভিন্ন দেশে যায়, বিভিন্ন জায়গায়। কেন যায়? তাদের আসলে বুদ্ধিমত্তা বৃদ্ধি করার জন্য। এই জন্য আমাদের উচিত হবে যে আমরা প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে কানেক্ট হবে, যেটাকে বলে আপনার নেটওয়ার্ক মার্কেটিং। আপনার নেটওয়ার্ক যত বড় হবে, আপনার বিজনেসটাও ঠিক তত বড়ই হবে। আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। চলে যাই 12 নম্বরে। 12 নম্বর বিষয়টা মেলামেশা। আপনি ভালো ভালো মানুষের সাথে মেলামেশা করুন, যাদের ভাবনার সাথে আপনার ভাবনা পুরোপুরি মিলিয়ে যায়, এবং অ্যাভয়েড করুন তাদেরকে যারা আপনাকে নিয়ে আপনার অগোচরে বিভিন্ন ধরনের বাজে সমালোচনা করে, আপনাকে দেখে ঈর্ষান্বিত হয়, বা অন্য আপনাকে কোনো ভিডিও বা কোনো পোস্টে মানে বিরূপ মন্তব্য প্রকাশ করে। এদের কাছ থেকে সরে যান। এটা যদি দেখেন, আপনি যখন আপনার ভাবনার মতো মানুষের মেলামেশা করবেন, তখন তাদের সাথে মতের মিল হবে। এতে করে সামনে ভালো কিছু করার সম্ভাবনা থাকবে। বাট আপনি যদি মনে করেন যে যাদের সাথে মেলামেশা করতেছেন, আপনাকে সামনে বলতেছে ভালো, পিছনে বলতেছে খারাপ, এই অত ভালো না, অত বাজে মানুষ, এটা সেটা বিভিন্ন ধরনের আছে, এই সমাজে এরকম মানুষ অভাব অনেক আছে। এটা জিনিস আমি না, প্রবাদে সবাই বলে যে ভালো কিছু করতে গেলে সমালোচনা হবে, কিন্তু আমার কথা সমালোচনা হবে, কিন্তু সেই সমালোচনা আমি থাকবো না, সেটা দূর থেকে হবে। আমি সমালোচনা হচ্ছে সেটা আমি শুনবো কেন, সেটা যেন দূর থেকেই হয়। আর এটাও ঠিক, আপনাকে জীবনে সফল হতে হলে সমালোচনার মুখাপেক্ষী হতেই হবে। এই জন্য বন্ধুরা 12 নম্বর মাইন্ডসেট প্রোগ্রাম বলা হয়েছে যে আপনিও মেলামেশা করুন ভালো ভালো মানুষের সাথে, যাদের ভাবনার সাথে আপনার ভাবনা মিলে যায়। এই বিষয়টা আপনার আত্মসম্মান বোধের আমার ভিডিও থেকে জানতে পারবেন, বা পরিবর্তন থেকে জানতে পারবেন। পরিবর্তন যে ভিডিওটা প্রকাশ করছে সেখান থেকে জানতে পারবেন, জেনে নেবেন। তারপর আমি বলে দিলাম যে 12 নম্বর বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়টা, এই বিষয়টা মাথায় রাখবেন এবং ইনশাআল্লাহ আপনি এগিয়ে যাবেন আস্তে আস্তে। এই যে মাইন্ডসেটের প্রতিটা প্রোগ্রাম, প্রতিটা কাজ আপনাকে যত্ন সহকারে করতে হবে এবং এগুলো মেনে চলতে হবে। তো বন্ধুরা কথা না বলে চলে যাই 13 নম্বর প্রোগ্রাম। 13 নম্বর বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এবং না আমরা এটাকে কেউ নিয়ে ভাবি না, কথা বলি না। তো 13 নম্বর বিষয়ে আমাদের মাইন্ডসেট প্রোগ্রাম বলা হয়েছে পরিবারকে নিয়ে ভাবুন, তাদেরকে সময় দিন। দেখেন, আপনারা বিভিন্ন নাটক সিনেমায় দেখবেন যে হাজব্যান্ড ওয়াইফ
এরা একটা ছেলে বা দুটো মেয়ে আছে বা এক ছেলে এক মেয়ে আছে, বাবা চাকরি করে, মা বিজনেস করে, বাবা মা কেউ পরিবারকে সময় দেয় না, সন্তানদেরকে সময় দেয় না, সন্তানরা আস্তে আস্তে অ্যাডিক্টিক হয়ে যায়, নেশায় জড়িয়ে যায়, ভাতের ছেলের সাথে জড়িয়ে যায়, লেখাপড়া অমনোযোগ্য হয়, বিভিন্ন এরকম ঘটনা বাংলাদেশে আছে, বাংলাদেশে না বহির্বিশ্ব এই ঘটনা আছে। এই জন্য যেটা করতে হবে, আপনাকে পরিবারকে সময় দিতে হবে। আপনার চিন্তা করেন, সপ্তাহে একটা দিন শিডিউল করেন যে শুক্রবার দিন বা অমুক দিন আমি পরিবারকে নিয়ে সময় দিব, ভালো রেস্টুরেন্টে যাবো, ভালো কিছু খাবো, পরিবারকে কথা বলবো, পরিবারের সাথে সময় দিব। পরিবার আসলে সব কিছু। এই যে আপনি আমি বা এই দুনিয়া যারা কর্ম করি, কাজ করি, যাই করি না কেন, কার জন্য করি বলেন তো? পরিবারের জন্য। তাহলে আমরা কেন পরিবারকে নিয়ে ভাববো না? আমরা যে এত ইনকাম করি কার জন্য? পরিবার জন্য। একটা মানুষের দৈনিক চাহিদা কতটুকু? এক্সাম্পল বলি, দৈনিক চাহিদা কতটুকু, কিন্তু সেই মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আশা করে। যেন আমি চিন্তা করেছি আগামী 1 বছরের মধ্যে আমাকে মিনিমাম কত 5 না সাথে 1 কত 6 কোটি টাকায় ইনকাম করতে হবে। 6 কোটি টাকা ইনকাম করতে হবে। তাহলে পার মান্থ কত টাকা আসলো? 50 লাখ টাকা। তো 50 লাখ টাকা যদি ইনকাম করতে হয়, তাহলে আমাকে কতজন মানুষের সাথে অ্যাক্টিভ করতে হবে? বিষয়গুলো। কিন্তু এতগুলো মানুষের সাথে আমি কি পরিবারের শিডিউলটা রাখছি? রাখি নাই। তো পরিবারকে সময় দিতে, পরিবারের সাথে ফোন করে কথা বলবেন, কোথাও ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, খাওয়া দাওয়া করবেন। কিন্তু আমরা কী করি? সেটা পরিবারকে অ্যাভয়েড করি। এই পরে ফোন দিলে রাখো, ব্যস্ত। মা ফোন দিলে আমার কাজ করতেছি, রাখো, পরে। বিষয়টা কিন্তু এরকমই। 1 ঘন্টা পরিবারকে সময় দেন না। আম্মু কেমন আছো, বাবা কেমন আছে, আদবের সহিত চলাফেরা করুন, দেখবেন আপনার জীবনটা অনেক সুন্দর হবে। আর কথা মনে রাখবেন, পৃথিবীতে আপনি যাই করেন না, যা করেন, যা খুশি, বাবা মার দোয়া না থাকলে সে ব্যক্তি কখনো সফল হতে পারে না। এই যে আজকে আমার কথা বলি, আমি কিন্তু কখনো অন্য বিষয় নিয়ে কথা বলি না। এই আমার বিষয়, আজকে আমি বেঁচে আছি কার কারণে? আমার মায়ের বদলতে, বাবার দোয়াতে এবং মানুষের ভালোবাসার দোয়াতে। যাদের ভালোবাসা পাইছি, দিছি, বিদায় হয়তো পাই, বেঁচে আছি। আমার জীবনে এত বড় ট্র্যাজেডি চলে গেছে, তারপর বেঁচে আছি, নিজেকে নতুন করে তৈরি করার চেষ্টা করতেছি, এই কারণে ভিডিও করা। আর আমি এটাও বলছি, কে ভিডিও দেখলো কে দেখলো না এটা আপনারা পরোক্ষ করবেন না, বা আমিও করি না। আল্লাহ যদি চায় আমরা সফল হব, তার জন্য একটু সময় লাগবে। ওয়েট অ্যান্ড সি। অপেক্ষার পালা অনেক বড়, সফলতা অনেক বড়। যদি মন দিয়ে করতে পারেন, সফলতা বেশি দূর না, খুব কাছে। তো বন্ধুরা, আমরা চলে যাব পরবর্তী লিস্টে 14 নম্বরে। তাহলে শুনে আসি 14 নম্বর মাইন্ডসেট প্রোগ্রামটা কী কী। 14 নম্বর বিষয়টা, অন্যকে মাফ করে দেওয়া এবং নিজেকে মাফ করে দেওয়া, এটা অনেক বড় একটা পজিটিভ গুণ। দেখেন, আমাদের সাথে কেউ যদি বেইমানি করে, প্রতারণা করে, বাটপারি করে, চিটারি করে, আমরা সেটা কী করি? ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, ইনস্টাগ্রামে বলেন, সেটা প্রকাশ করি। মানুষ বেইমান, মানুষ খারাপ, এটা খারাপ, ওটা খারাপ। কিন্তু কখনো কি ভাবছেন যে দোষটা নিজের আছে কি না? হ্যাঁ, ভাবি না। এই জন্য মানুষ ভুল করবেই। একটা জিনিস চিন্তা করো, মানুষের ভুলের কারণে আজকে এই জগৎ পৃথিবীর সৃষ্টি, রাইট কি না? আমাদের সৃষ্টিকর্তা, রিজিকের মালিক, ধনের মালিক, দৌলতের মালিক মহান রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলেছিলেন যে তোমরা সব কিছু করবা, ওই জায়গায় যাবা না বা ওই ফলটা খাবা না। তারা কি শুনছে? না। শয়তানের প্রচারণায় পড়ে তারা সেটা খায় এবং এই যে দুনিয়ায়, এটা তো একটা আল্লাহর একটা খেলা ছিল, কিন্তু এটা কিন্তু নিয়ম। তো আপনি ভুল করবেন, আপনি অপরাধ করবেন, এই জন্য নিজেকে ক্ষমা করে দিতে হবে বা অন্য মানুষকে ক্ষমা করে দিতে হবে। আমরা সেটা মনের মধ্যে রেখে দিই। এই দেখেন একটা জিনিস, অনেকে আমাকে মেসেঞ্জারে বলে যে আপনার সাথে এই বেইমানি করছে, এইটা করছে, ওটা করছে, এটা করছে, আপনি প্রতিবাদ করেন, আপনি রুখে দাঁড়ান, আমরা আপনার পাশে আছি, এটা করেন, সেটা করেন। আমি এক কথা বলছি, আমার কারোর প্রতি কোনো আক্ষেপ নাই, কারোর প্রতি কোনো কষ্ট নাই, আমি সবাইকে মাফ করে দিয়েছি। আল্লাহ আমাকেও মাফ করে দেয়। কথা ভালো হলে অবশ্যই আমিন লিখে যাবেন এবং কেমন লাগতেছে কথাগুলো অবশ্যই বলবেন। ভাই, আমি একটু রং চং মাখিয়ে কথা বলার চেষ্টা করি, কেমন লাগতেছে অবশ্যই বলবেন। এবং বন্ধুরা চলেন, বুঝতে পারছেন তো, নিজেকে সবসময় মাফ করে দেবেন, অন্যকেও মাফ করতে। মাফ করে দেওয়া অনেক বড় একটা গুণ, এটা সবার দ্বারা হয় না। তো ব্যবসা বাণিজ্য করার জন্য আপনার এই যে মাইন্ডসেট প্রোগ্রামে, এটা অনেক বড় একটা বিষয়। বন্ধুরা কথা না বলে চলেন না 15 নম্বর শুনে আসি। 15 নম্বর বিষয়টা, নিজের কথা নিজে শোনা, আবেগবশত কোনো সিদ্ধান্ত না নেওয়া। আমরা না, আমাদের যে এই যে দেহটা একটা, এই মস্তিষ্ক একটা। দেহ যদি বলে তুমি এটা করো, মন বলবে না। দেহ যদি বলে আমি এটা পারবো না, মনও বলবে কি পারবা না। না, নিজের কথা নিজে শুনতে হবে। নিজের মন কি বলে
সবার আগে কোনো ডিসিশন নেওয়ার আগে নিজেকে মনকে জিজ্ঞেস করেন যে আমি এটা করতে চাচ্ছি কেমন হবে, এটা পজিটিভ কী হবে, নেগেটিভ কী হবে, এটা ভালো হবে নাকি মন্দ হবে, এটা কি আমার জন্য সেরা হবে নাকি অমঙ্গল হবে। একটা জিনিস লক্ষ্য করেন যে আমরা যদি সবসময় নিজের মনকে প্রাধান্য দিই তাহলে কখনো সফল হয় না, আবার অপ্রাধান্য দিলেও সফল হবে না। এই জন্য নিজের মনকে বুঝতে হবে, নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে। একটা কথা ছিল যে নিজেকে জানতে চাইলে চিনতে চাইলে সুদূর চিনে যাও। এই কথাটা আমার একটু অন্য প্রসঙ্গে বলি। আমার এক শিক্ষক বলছে যে দেখো এই কথাটা আছে, হ্যাঁ, নিজেকে চিনতে চাইলে জানতে চাইলে সুদূর চিনে যাও। তাহলে এখানে কিন্তু দুই ভাই বলেছে, একটা মানুষ মনে করে কি আমি চিনে গেলে হয়তো জানতে পারবো, চায়নাতে গেলে জানতে পারবো, আমি বলি না, চায়না না, নিজেকে চিনতে বলছে, সুদূর চিন, মানে নিজেরে চিনতে বলছে। তুমি কে, তুমি কার জন্য আসছো, তুমি দুনিয়াতে কতদিন বাঁচবা, তোমার দ্বারা কি ভালো হবে, মঙ্গল হবে, এই জন্য নিজেকে চিনতে হবে সবার আগে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। আবেগ বশত কোনো সিদ্ধান্ত না নেওয়া। আমরা কি করি যে না আবেগ হয়ে যায়, ইস এটা আবেগের বশে একটা কাজ করে ফেলছি, সেটাতে খরচ হয়ে গেল নাকি মন্দ হয়ে গেল জানি না। একটা মানুষ দান করছে আবেগ বশত আমিও দান করলাম, আমার কাছে আসে কি আমি তো খয়রাতি, আমি আরেকজনকে দান করে যাবো কিনা। অন্য একজন ভালো কাপড় পরছে আমাকেও ভালো পোশাক পরতে হবে। আচ্ছা ইদানিং দেখা যাচ্ছে ভাইজান খুব সুন্দর সুন্দর খুব স্টাইলিশ ফ্যাশনেবল দুবাই তুপ পরতেছে, আমাকেও তুপ পরতে হবে। না না, ওই নায়ক ওটা করছে আমাকে ওটা করতে হবে। ভাই আবেগের বশত না, আপনার যে পরিমাপ আছে, আপনার যে চাহিদা আছে, আপনার যে সম্বল আছে অতটুকু নিয়ে চিন্তা করবে, এর বাইরে কখনো চিন্তা করা কি যাবে না। অর্থাৎ বন্ধুরা এই প্রণয় বলা হয়েছে যে নিজেকে সাথে নিজে কথা বলুন, আবেগবশত কোনো কাজ করা ভুলেও যাবে না। এটা বিজনেস বা মাইন্ডসেটে অনেক বড় ক্ষতিকারক একটা দিক। আর বন্ধুরা সর্বশেষ অনেক কথা বললাম, যে সর্বশেষ একটা কথা বলি যে 16 নাম্বার যেটা যেটা আমার মাইন্ডসেটের লাস্ট। আচ্ছা লাস্টে বলা হয়েছে এক ইনকামের উপর নির্ভরশীল হওয়া যাবে না। তো অনেকে বলবে ভাইজান তাহলে কি আমাকে 2-3টা বিজনেস শুরু করবো? না না, কখনো না। আপনি একটা শুরু করেন, এটা যখন মোটামুটি একটা পর্যায়ে যাবে তখন এটাকে কনভার্ট করার চেষ্টা করুন অন্য একটা বিজনেসের মধ্যে। এভাবে 2-3টা বিজনেস হলে আপনি ভালো চলবেন। একটা তো লস হচ্ছে আরেকটা পোষায় যাবে, আর দুইটাতে লস হচ্ছে একটাতে পোষায় যাবে। এই জন্য বলছে 2-3টা বিজনেস বা একের অধিক বিজনেস করার জন্য বা একের অধিক ইনকাম সোর্সের উপর নিজেকে নির্ভরশীল হওয়ার জন্য। কখনোই একক ইনকামের উপরে নির্ভরশীল হওয়া যাবে না। এই জন্য আপনাকে এই কথা মানতে হবে, যদি আপনি স্বাবলম্বী হন বা আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি একের অধিক বিজনেস করার চেষ্টা করবেন আর নিজেকে মাইন্ডসেট প্রোগ্রামে তৈরি করেন। আশা করি আপনি উপকৃত হবেন এবং ভালো থাকবেন। বন্ধুরা এক এক করে 1 থেকে 16টা বিষয়, মাইন্ডসেটের যে 16টা বিষয় ছিল 16টা বিষয় আমি প্রকাশ করলাম ভিডিওর মাধ্যমে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনাদের মতামত চাই। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও কোন বিষয় নিয়ে করবো সেই বিষয়টা বলবেন আমাকে, আমি আমার মেন্টর সহায়তা নিয়ে আমি আপনার সেই ভিডিওটা আমার মাধ্যমে বলার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব এবং আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব। বন্ধুরা কথার পৃষ্ঠে কথা বলতে অনেক সময় কথার জড়তা আসে বা কথা ভুলবেন থাকতে পারে, দু একটা ওয়ার্ড মিস্টেক হতে পারে, এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।